আজকে খুবই দুঃখজনক একটা নিউজ দেখলাম। যমুনা নিউজে একটি নিউজ দেখলাম, গাজাবাসীদের ত্রাণ দেওয়ার নামে গুলিবর্ষণ করছে ইহুদি কুকুরগুলো। আজ সারা বিশ্বে যে মুসলিম নিধনের পায়তারা চলছে, অন্যদিকে মানবাধিকারের কথা বলে আহ, মুসলিমদের বোকা বানাচ্ছে। বিভিন্নভাবে তারা নিউজ দিচ্ছে ইসরায়েল সীমা লঙ্ঘন করেছে, ইসরায়েল অন্যায় করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদেরকে সমর্থন করে গাজাবাসীদের নিধন করতেছে। আমি এই নিউজটা দেখে অবাক হয়ে গেলাম। গাজায় বিমান দিয়ে ত্রাণ দিচ্ছে, দেওয়ার সামান্য কিছু ত্রাণ দিছে, 11 দিন ত্রাণ দেওয়ার, হ্যাঁ, ত্রাণ বন্ধ রেখে তারা একদিন হঠাৎ করে ত্রাণ দিয়ে, সামান্য কিছু ত্রাণ দিয়ে মানুষদেরকে সেখানে জড়ো করলো। যেমন পিঁপড়ার আহ জড়ো করার জন্য পিঁপড়াকে ওই যেমন কয়েক টুকরো চিনি দিলে সমস্ত পিঁপড়ে ভিড় করে, ঠিক এরকম সামান্য কিছু খাবার দিয়ে তারা গাজাবাসীদেরকে একখানে জড়ো করে সেখানে বোম ব্লাস্টিং করে, গুলি বর্ষণ করে তাদেরকে নিধন করা হচ্ছে। এখান থেকে ছোটাছুটি করে পালাতে গিয়ে অনেক গাজাবাসী পায়ের তলায় পিষ্ট হয়ে নিহত হয়ে যাচ্ছে। তারা এমন কোনো পায়তারা নাই যে পায়তারার মধ্য দিয়ে গাজাবাসীদের নিধন করতেছে না। হামাস নির্মূলের নামে সাধারণ গাজাবাসীদেরকে ধরে নিয়ে, যুবকদেরকে ধরে নিয়ে তারা ইসরায়েলের পোশাক পরে, তাদের নেতাদের, হ্যাঁ, ছবি দিয়ে বিভিন্ন ভাবে তাদের এই আর্মি পোশাক পরিয়ে এই ট্যানেলে ঢুকিয়ে দিয়ে তারা অনুসন্ধান চালায় সেখানে হামাসের কোন সদস্য আছে কিনা। গুলি খেয়ে মরলে যেন তাদের হাতে তারাই মরে, ফিলিস্তিনিদের হাতেই, হ্যাঁ, ফিলিস্তিনিরা মরে। সেজন্য তারা ফিলিস্তিনিদেরকে, যুবকদেরকে তারা ইসরায়েলের পোশাক পরিয়ে টানেলের মধ্যে ঢুকিয়ে দেয়, বিভিন্ন ভবনে ঢুকিয়ে দেয়। তারা এইভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ত্রাণ দেওয়ার নামে উপর থেকে গুলি বর্ষণ করতেছে, বোমা বর্ষণ করতেছে। আর আমরা তাকিয়ে তাকিয়ে শুধু তাদের, হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখা ছাড়া, আফসোস করা ছাড়া আর কিছুই করার হচ্ছে না, কিছুই করতেও পারতেছি না। সারা বিশ্বে মুসলিমদের অভিভাবক হয়ে বিশ্বের নেতাগুলো যেভাবে মুসলিমদের উপরে, হ্যাঁ, নিধন চালাচ্ছে, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে সাপোর্ট করা, অন্যায়ের সাথে থাকা একই অপরাধ। যখন মুসলিমদের নিধন করা হচ্ছে, আরব দেশগুলো কোনো কথা বলতেছে না, তার মানে বুঝতে হবে যে তাদেরকে তারা ভিতরে ভিতরে সাপোর্ট না করলেও এই নীরবতায় তাদেরকে সাপোর্ট করা প্রমাণ পাওয়া যায়। এই ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোতে সফর করার কারণ কি বলেন? তাদেরকে হাতে রেখে, তাদের সাথে অস্ত্রের চুক্তি করে, অস্ত্রের ব্যবসা করে, হ্যাঁ, এই অস্ত্র দিয়েই মুসলিমদের নিধন করে। হ্যাঁ, ইয়েমেনে, সোমালিয়ায়, সৌদি আরব যেভাবে শিয়াদেরকে মারে, কি জন্য মারে? যেন শিয়ারা যেমন ইরান একটু ইসরায়েলদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেয়, সেটাও যেন করতে না পারে, সেই জন্য সে আরব সফর করে মুসলিমদের বোকা বানাচ্ছে। মুসলিমরা আজকে যে পরিমাণ নিধনের শিকার, এর জন্য সারা বিশ্বের মুসলিম শাসকগুলোই দায়ী। আজকে মুসলিম শাসকগুলো যদি গর্জে উঠতো, সাপের মতো একটু ফোঁস করে উঠতো, তাহলে এরকম নিধন চালানোর সাহস তারা পাইতো না। শুধু তাদের নিজের কুর্সি বাঁচানোর জন্য, তাদের চেয়ারকে রক্ষা করার জন্য, তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য ভয়ে তারা কথা বলে না। না জানি আমার উপরে হামলা চলে আসে, আমার দেশে হামলা করে, এই জন্য মরলে ওরা মরুক,
আমার যেন কিছু ক্ষতি না হয়। এই আরব দেশগুলো যেমন গাদ্দার, হ্যাঁ, বাংলাদেশের শাসকও তেমন গাদ্দার। কেউ মুসলিমদের হিতাকাঙ্ক্ষী নয়। আজকে মুসলিমদের জন্য মুসলিমরাই দায়ী। সারা বিশ্বে কোনো মুসলিম যদি জিহাদের কথা বলে, যুদ্ধের কথা বলে, তাহলে তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে জঙ্গিবাদ, অমুক তমুক, হ্যাঁ, জেহাদি বলে তাদেরকে ট্যাগ লাগিয়ে সন্ত্রাসী উপাধি দেওয়া হয়। কিন্তু ইসরায়েলি নাপাক সন্ত্রাসীগুলো সাধারণ মানুষের উপরে, নারীদেরকে, বাচ্চাদেরকে নিধন করতেছে। কেউই কখনো বলে না যে তারা সন্ত্রাসী। তারা কেন এই বাচ্চাদেরকে নিধন করতেছে? আগামী প্রজন্ম যেন তাদেরকে স্মরণে রাখে। আগামী প্রজন্ম যেন তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। কোনো নারী যেন বাচ্চা জন্ম দিতে না পারে। সেজন্য তারা নারীদেরকে এবং শিশুদেরকে নিধন করতেছে। আর আমরা সেই বার্তা টিভিতে, নিউজে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে সেগুলো দেখে শুধু হাসি হুতাশি করতেছি। এর জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয় আমরা সব ভুলে গেছি। আল্লাহ যেন আমাদের এর জন্য হুম, এর জন্য যেন ছাড় দেয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে, কেউ আমরা এর জন্য জবাব দিতে পারবো না। সকলে ভালো থাকবেন, গাজাবাসীর জন্য দোয়া করবেন। সকলেই গাজাবাসীদের জন্য যদি কোনো কিছু করার সুযোগ থাকে সেটা চেষ্টা করবেন। এটা ঈমানের দাবি, ঈমানি দায়িত্ব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।